তো এখানে বন্ধুরা আমরা ইসে নেমে মাওয়া ঘাট ফেরিঘাট নেমে ফেরিঘাট না মাওয়া যেখানে ইলিশ খাওয়া হয় ওই এলাকাটায় নেমে দেন হচ্ছে যে মাছ চুজ করছি। তো আমি আর আমার ভাইটা মানে মাছ চিনি মোটামুটি, আহ, যেহেতু মাছের এলাকার মানুষ। তো কিন্তু বরফ দেয়া তো এখানে হচ্ছে যে পদ্মার না মাছটা আমরা তো দেখলে চিনতে পারি মোটামুটি, তো এই জন্যই আর কি এখান থেকে আসলে বললাম যে আরেকটা উঠানো হোক, সেখান থেকে দেখা হোক। দেন আর কি আর এক দোকানের দিকে গিয়ে ওখানে দেখা হচ্ছে। তো আমার ভাই চিনে মোটামুটি, কয়েকটা দোকান ঘিরে দেন হচ্ছে যে আমরা মাছ চুজ করলাম আর কি। আমার বড় ভাই যেটা ও আর কি দাম দর করে দেন হচ্ছে যে মাছ পছন্দ করলো এই দুটো আর কি। কারণ মানুষ আমরা 6-7 জন আর কি, তো ড্রাইভার আছে সাথে, তাকেও তো দিতে হয়। তো এই জন্যে আর কি এ দুটো নিলাম মাঝারি সাইজের, কিন্তু এটাও পদ্মার না আমরা বুঝতে পেরেছি, কারণ পদ্মার মাছ কখনো অতটা লাল হয় না মাঝখানে, এদের চোখ কালো হয় আর মাথাও কালো হয় আর মাথা ছোট হয়। তো আহ, এবং হ্যাঁ অবশ্যই বেগুন ছাড়া ভালো লাগবে। দেন আগে দেন দেখি। ভর্তা খাবো না কোনো, ভর্তা প্রচুর দাম। হ্যাঁ লেজ ভর্তা তো আমাদেরটা আমরা খাবো, কিন্তু ওনারা যে ভর্তা দেয় সেই ভর্তাটা খাবো না। এই রবিউলের জন্য এক পিস নিয়ে নিও কিন্তু। রবিউলের জন্য নিতে হবে কিন্তু, গরিবরে খাওয়াইতে হবে। তো এখানে আমার ভাইয়ের সামনে আমি কথা বলতে পারছি না, কিন্তু ভিডিওটা করছি। তো এটা হবে আমার বাচ্চার ফার্স্ট ব্লগ আর কি, সেকেন্ড ব্লগ মেবি, যে মাওয়ার ইসে। তো আপনারা দেখবেন আতিফ সিয়াম 96, এই হচ্ছে ওর চ্যানেলের নাম। সম্ভব হলে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে, ভালো না লাগলে দরকার নেই আর কি। তো যাই হোক এখানে মাছ পিস পিস করা হচ্ছে আর কি। তো ওরা খাচ্ছে ফানটা, তো আমি আমার বাচ্চাকে বললাম, সিয়ামকে বললাম যে বাবা তুমি এখন এগুলো খাচ্ছ। আর এই যে রাফসান, ও আমার ছেলের মতো, ও হচ্ছে ভিডিওগুলো করে, সিয়ামের যে কটা ভিডিও হয়। তো ওরা থাকে আমাদের সাথে সব সময় আর কি, আর আজকে তো যাবে এটাই স্বাভাবিক। তো যাই হোক এখানে মাছ টাছ কেটে দেন হচ্ছে যে ভাজাভুজি করে আমাদেরকে দেবে। আর ভর্তার কথা যেটা বলছিলাম যে ওনাদের একটা ভর্তা দেয়, অনেকে বলতে পারো ওটা খুব মজার না, দেখতে খুব লোভনীয় মনে হয়, কিন্তু ওই ভর্তাটাই কিছুক্ষণ পর পর, যেমন আমরা খেয়ে গেলাম 3-4 টুকরা খেলাম, পরে কিন্তু থেকে গেল। তো থেকে যাওয়ার পরে ওটাই কিন্তু ওরা আবার আর একজনকে সার্ভ করে। তো অনেক সময় অনেকে হাত দিয়ে ধরে ধরে দেখে, আবার ওখানে উঠিয়ে রাখে। তো বাসি না হলেও আমার কাছে কোনো যেন ভক্তি হয় না আর কি। কাঁচকলা ভর্তা, এই ভর্তা ওই ভর্তা 40 টাকা 30 টাকা করে রাখে, এতটুকু খুবই ছোট ছোট। তো আমাদের সামনেও দিয়েছিল, আমরা কেউ নেইনি, আমরা লেস ভর্তাটা নিয়েছিলাম আর কি। লেস ভর্তা তো দেয়ই, লেস ভর্তাটা আসলে খুব মজা হয়, কিন্তু মাছটা খুব একটা মজা ছিল না। কিন্তু ব্লগের খাতিরে ওই যে দেখো, এই ও প্রচুর গরম, তো এই গরমের মধ্যে আর কি খাচ্ছে বাচ্চারা, কিছু তো করার নাই। কারণ প্রিয়ন্তী এর মধ্যে উত্তরায় একটা শ্যুট করে আসছে, উত্তরায় শ্যুট করে দেন হচ্ছে আমি তো ওই যে বিড়াল নিয়ে ভাইয়ের বাসায় গিয়েছি, ওখানে ও পথে আসতেছিল। এই যে দেখো ভর্তাগুলো, তো এই ভর্তাগুলো আমরা খাইনি কেউ। তো যাই হোক উত্তরা থেকে এসে আর মামার বাসায় উঠে নিচে হচ্ছে যে গাড়ি নিয়ে দীপু বের হয়েছে, আমার ভাইয়ের নাম হচ্ছে দীপু। তো ও বের হয়েছে, আমি তো যাব না করে পরে আমাকে নামিয়ে তারপর ছাড়ছে। আর ওর বাবু বলছে আমি পারবোই না, যাবই না এই গরমে, কারণ ধোয়াধুয়ি করে দেন হচ্ছে বাসা থেকে তাড়াহুড়ো করে গিয়েছে। আর এই যে খাবার দেখো, খাবারগুলো দেখতে খুবই লোভনীয়, এবং রান্না খারাপ না, রান্না ভালোই হয়েছিল।
তো এই আজকের পর্বটা আমার একটা নতুন অভিজ্ঞতা, ভাই বোন বাচ্চাদের নিয়ে দেন হচ্ছে যে খাওয়া দাওয়া করলাম এবং ওদেরকে নিয়ে পরে ভাই বাসায় আমরা চলে গিয়েছি। তো এই ছিল আজকের ব্লগ। মানে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।